নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের ভারতের রেলের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এখানে প্রায় 4660 জনকে নিয়োগ করা হবে। তাহলে আসুন দেখে নিই কারা ও কিভাবে আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে। দেখুন, বলা হয়েছে 4660 শূন্য পদে ভারতীয় রেলে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন চলছে। তাহলে আসুন দেখে নিই আপনারা কেমন করে আবেদন করতে পারবেন। বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। ভারত সরকার রেল মন্ত্রক সূত্রে মাধ্যমিক হলেই চাকরি দিচ্ছে রেল। 2024-25 সালের জন্য 4660টি শূন্যপদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করছে ভারতীয় রেলওয়ে। এই উদ্দেশ্যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ এবং আরপিএফ 01-2024 এবং আরপিএফ 02-2024 জারি করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15 এপ্রিল 2024 থেকে, চলবে 14 মে 2024 পর্যন্ত। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নিম্নলিখিত নিয়মে অনলাইনে ঘরে বসেই নিজের স্বপ্নের চাকরির জন্য আবেদন করতে পারেন। তাহলে আসুন দেখিনি আপনারা কেমন করে আবেদন করতে পারবেন। প্রথমেই আমরা জানবো কতগুলো শূন্যপদ রয়েছে। দেখুন, সাব ইন্সপেক্টর পদে রয়েছে 452টি শূন্যপদ, আর কনস্টেবল পদে রয়েছে 4208টি শূন্যপদ। এবার আমরা জানবো কারা পাবেন চাকরি। কনস্টেবল পদে দেখুন দেওয়া আছে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 28 বছর, আর 2 নম্বরে দেওয়া আছে 10ম শ্রেণী মেট্রিকুলেশন পাস করতেই হবে। আর সাব ইন্সপেক্টর পদে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর। এখানে দেখুন দেওয়া আছে যে কোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। এবার আমরা জানবো নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে। 1 নম্বরে দেওয়া আছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, সিবিটি। 2 নম্বরে দেওয়া আছে শারীরিক দক্ষতার পরীক্ষা হবে, পিইটি। আর 3 নম্বরে দেওয়া আছে শারীরিক পরিমাপের পরীক্ষা হবে, পিএমটি। এবার আমরা জানবো ফর্ম ফিল আপে কত টাকা লাগবে। 1 নম্বরে দেওয়া আছে সাধারণ অর্থাৎ অসংরক্ষিত ওবিসি প্রার্থীদের জন্য 500 টাকা লাগবে। 2 নম্বরে বলা আছে এসসি এসটি, প্রাক্তন সৈনিক, মহিলা, অনগ্রসর শ্রেণী বা ওবিসি প্রার্থীদের 250 টাকা করে লাগবে। 3 নম্বরে দেওয়া আছে পেমেন্ট পদ্ধতি হবে অনলাইন মোডে। আসুন এবার জেনে নেই বেতন কাঠামোর ব্যাপারে। 1 নম্বরে দেওয়া আছে কনস্টেবল, শুরুতে প্রতি মাসে 21,700 টাকা বেতন, বেতন স্তর হলো 3। 2 নম্বরে দেওয়া আছে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই, শুরুতে প্রতি মাসে 35,400 টাকা করে বেতন দেওয়া হবে, বেতন স্তর হলো 6। এবার আমরা জানবো কিভাবে আবেদন করবেন। 1 নম্বরে দেওয়া আছে যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পোর্টালগুলির যে কোনো একটির মাধ্যমে আবেদন করতে পারেন। 2 নম্বরে বলা আছে প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সিইএন এর জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যাচাইকরণের জন্য মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডির প্রয়োজন আছে। 4 নম্বরে বলা হয়েছে এরপর প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করে অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 14/5/2024। আসলে এবার জেনে নেই পরীক্ষার প্যাটার্নের বিবরণের ব্যাপারে। দেখুন, নেগেটিভ মার্কিং থাকবে, যে প্রার্থীদের প্রতিটি ভুল উত্তরের করার জন্য নম্বর কাটা হবে। উত্তর না দেওয়া প্রশ্নের জন্য কোনো নম্বর কাটা হবে না। এরপর দেওয়া আছে পরীক্ষার সময়সীমা। প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সম্পূর্ণ করার জন্য 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। এরপরে দেখুন বলা হয়েছে প্রশ্ন ব্রেকডাউন, যে আরপিএফ সিবিটিতে 120টি প্রশ্ন রয়েছে, যার মধ্যে 50টি সাধারণ সচেতনতা থেকে, 35টি পাটিগণিত থেকে এবং 35টি সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি থেকে। প্রশ্নের ধরন হবে মাল্টিপল চয়েস। পরীক্ষার মোড হবে অনলাইনে পরিচালিত হয়। আর যোগ্যতার মার্কস দেখুন দেওয়া আছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল উভয় পদের ক্ষেত্রে UR/OBC এর জন্য 42 নম্বর এবং SC ST প্রার্থীদের জন্য 36 নম্বর নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে আমাদের ভারতীয় রেলের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তো এই নতুন রিক্রুটমেন্টের জন্য কারা আবেদন করতে পারবেন, কোথায় গিয়ে আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা গুগলে গিয়ে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।